ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরু বাবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, আপনাদের ভাবনা, আপনাদের চিন্তা, আপনাদের সমস্যা, আপনাদের পথ বাতলে দেওয়ার জন্য কিছু ছোট ছোট টোটকা এই চ্যানেলে উপস্থাপন করি। প্রতিবার যখন এসেছি কিছু টোটকা আপনাদের জীবনে জীবন ধারণের জন্য যে সহায়ক হয়েছে, সেটা আপনারা আমার চেম্বারে এসে প্রমাণিত করেছেন যে দাদা আপনার চেম্বারে গিয়ে আমরা বা আপনার টিভি চ্যানেলে দেখে যে টোটকাগুলো আমরা সেগুলো প্রয়োগ করেছি নিজেদের জীবনে, সেখান থেকে আমরা কিছু না কিছু সমস্যার সমাধান পেয়েছি। কিন্তু বড় সমস্যার প্রতিকার অবশ্যই আপনাকে করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ সময় আপনাকে কিন্তু দেবে না, সময় কিন্তু দেবে না সময়। তাই সময়ের মধ্যে আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে এবং অবশ্যই সঠিক সময় করতে হবে, অবশ্যই সঠিক জ্যোতিষের দ্বারা করতে হবে। সেই জন্য 12টা অমাবস্যার মধ্যে 11টা অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমার প্রতিবারই যজ্ঞ থাকে। এবারও তাই রয়েছে। নভেম্বর মাসে 19 তারিখে আমার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ, সেখানে অনেকেই উপস্থিত থাকবেন, অবশ্যই তাদের সমস্যার সমাধান হবে। এখনো যারা ভাবছেন যে কি করব, কোন পথে যাব, কার কাছে যাব, শুধু চিন্তন করবেন সঠিক লোকের কাছে যাওয়ার, শুধু চিন্তন করবেন সঠিক মানুষের কাছে যাওয়ার, যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। সেটাই এখানে এই চ্যানেলে যতবার এসেছি ততবার একটা কথাই, একটা ছোট ছোট টোটকা, আপনাদের জীবনের তালকে কেটে দেওয়া, আপনার জীবনের তাল কেটে যাওয়া। এই জন্যই আমার এই ছন্দপূর্ণ টোটকার মাধ্যমে আপনার জীবনের দ্বন্দ্বকে মিটিয়ে ফেলার জন্য এই ছন্দপূর্ণ টোটকা, যেটা আপনার জীবনে অবশ্যই কার্যকরী হবে এবং আপনারা এসে সেটাই বলেছেন। তো আজকেও এমন একটা টোটকা আমি আপনার সঙ্গে উপস্থাপন করব, যেটার অর্থ আছে অর্থর সাথেই, মানে অর্থ সবকিছুতে থাকতে হবে। মানে অর্থ শুধু এই শব্দার্থের অর্থ নয়, আপনার পকেটে কত টাকা আছে, বাস্তব কথা। পকেটে যদি টাকা না থাকে আপনি জীবনে কিন্তু উন্নতি পাবেন না। পকেটে যদি আপনার টাকা না থাকে আপনি কোথাও এক পা চলতে পারবেন না। পকেটে যদি টাকা না থাকে আপনার সন্তান কিন্তু সঠিকভাবে মানুষ হবে না। এটাই তো বাস্তব, এটাই তো সত্য, এটাই তো সঠিক জিনিস, যেটা আমি আজকে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করছি। কারণ অর্থ না থাকলে মানুষ এক পাও চলতে পারে না, অর্থ না থাকলে মানুষ কোনো কিছুই করতে পারে না। কারণ আমরা বারবার দেখেছি যে জীবনে আপনার পকেটে যদি ভর্তি থাকে আপনার স্বাচ্ছন্দ্য থাকবে, আপনার সুখ থাকবে। নাহলে ঘুম থেকে ওঠার পরই মনে হবে যে আজকে যদি আমি মাংস ভাত খাই তার জন্য আমার পকেটে কত টাকা আছে। আমি যদি আমার ছেলেকে আজকে কোথাও ঘুরতে নিয়ে যাই বা সন্তানকে কোথাও ঘুরতে নিয়ে যাই, আমি প্রথমে দেখি আমার পকেটে কত টাকা আছে। এটা একটা বাস্তব জিনিস, বাস্তব একটা সত্য কথা। তো আজকে টোটকাটাও অর্থ নিয়ে, কারণ বারবার মানুষের জীবনে যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে অর্থ। মানুষ ইনকাম করছে, রাখতে পারছে না। মানুষ ইনকাম করছে, স্টেবিলিটি পাচ্ছে না। মানুষ ইনকাম করছে, নিজের ডেভেলপমেন্ট করতে পারছে না। আর ডেভেলপমেন্টের প্রথম কথাই হচ্ছে অর্থ। কারণ অর্থ না থাকলে আপনি জীবনে উন্নতি পাবেন না, অর্থ না থাকলে আপনাকে কেউ সম্মানও করবে না। তাই অর্থকে সংরক্ষণ করতে হবে, অর্থ বাড়াতে হবে। অর্থ দিনের আপনার যেরকম বয়সের পর বয়স বাড়তে আরম্ভ করবে, সেরকম যাতে আপনার অর্থ আপনার কাছে স্টেবল থাকে, যাতে আপনার আর্থিক উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, সেটা দেখতে হবে। তো আজকের টোটকা অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বলুন কার সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। আরেকবার রিপিট করুন। 1/11/1996। 1/11/1996। টাইমটা বলবেন। রাত 10:15 PM। 10:15 PM। ব্যারাকপুর। অনুষ্ঠান দেখা হয়, নাম কি আপনার? সর্বাণী ঘোষ। আচ্ছা, না অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? হ্যাঁ দেখা হয়, দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। আচ্ছা, আমি জন্মছকে ঢুকছি। আপনার জন্মছকে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা বলি,
ফার্স্ট দুটো জিনিস এখানে আমি দেখতে বলি, যে ফার্স্ট হচ্ছে আপনি হিসেব মতো ভাবে যে আপনার জন্মছকে আলোকপাত করলে যেটা দেখা যায়, একটু টেনশন হতাশা আপনার মধ্যে কিন্তু খুব কাজ করে। টেনশন এবং হতাশা, কোনো কিছুতে অতিরিক্ত টেনশন হয়ে যাবে, অতিরিক্ত হতাশা হয়ে যাবে, এরকম ধরনের জায়গা কিন্তু এখানে দেখায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। এবং এই টেনশনটাকে কমাতে হবে, নাহলে কিন্তু নার্ভের সমস্যা আসবে। ঠিক আছে? এবং পেট জাতীয় রিলেটেড সমস্যা আসবে, পেটের সমস্যা, পেটে ব্যথা হওয়া, অম্বল গ্যাসের সমস্যা আসবে। হ্যাঁ আছে। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছি। আচ্ছা, যাই হোক, জন্মছকে যা দেখা যাচ্ছে আপনার জন্মছকে শরীর নিয়ে একটু সমস্যা দেখা দেবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, দুর্বলনেস, উইকনেস, ঠিক আছে, এরকম জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, শরীর ঠিক একটা ভালো থাকবে না, এবং মাঝে মাঝে একটু ভয় হতাশার কাজ করবে। ভয় হতাশা, কোনো কিছুতে বাইরে বেরোবো যাবো, এরকম একটা টেনশন সবসময় আপনার মনের মধ্যে কাজ করে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিকই বলছেন। কারণ আপনার এখানে জন্মছকে লগ্ন, এখানে চন্দ্র নিচস্থ রয়েছে, তার সাথে হচ্ছে কেতু শনি এক জায়গায়, শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ যার ঘরে, তার সমস্যার সমাধান চারিদিকে তার সমস্যা লেগে থাকে, না তার শরীর ভালো থাকে, না তার সংসার জীবন ভালো থাকে, মানে প্রত্যেকটা জায়গায় আপনি সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে আছেন এই মুহূর্তে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। ঠিক আছে, এবার এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে, জন্মছকে দুটো জিনিস আমি এখানে বলে দিই, যে আপনার গুপ্ত কিছু শত্রু থাকবে, গুপ্ত শত্রুর দ্বারা পীড়িত হবেন, এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে সম্পর্কের সমস্যা কিন্তু আসবে, ঝগড়া বিবাদ, সম্পর্কের সমস্যা, মানে বাড়িতে সম্পর্কের সমস্যা, ভুল বোঝা, আপনি ভালো করবেন উল্টে আপনাকে লোক ভুল বুঝবে, এটাই আপনার সাথে কিন্তু হয়ে আসবে। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। আপনি কি জানতে চাইছেন বলুন? আমার বিবাহ করে দিতে হবে, হলে আর কেমন হবে? আমি আপনাকে ফার্স্টে কি বললাম, যে আপনার সর্বাধিক ঘেটে আছে। আপনার শিক্ষাও আপনি যেরকম চেয়েছিলেন, সেরকম আপনি যেই জায়গায় কর্মের জায়গা, যে কর্মের জায়গায় আপনি চেয়েছিলেন, সেটাও আপনি এখন কি করেন, কি এখন আমি একটা অনলাইনে কর্ম করেন, কিন্তু আপনার এখানে আমি ফার্স্টেই বললাম যে আপনার সমস্ত জায়গায় ঘেটে আছে, কারণ হচ্ছে শ্রাপিত দোষের জন্য। ওই যে শ্রাপিত দোষ মানে অভিশপ্ত জীবন, আপনি আর কিছুই হয়নি হিসাব মতো, বা আপনি প্রচুর চেষ্টা করেছেন জীবনে, কিন্তু কিছু করতে পারেননি জীবনে। ঠিক না ভুল বলছি? এবং সম্পর্কের জীবনের ক্ষেত্রে বলি, প্রেম জাতীয় রিলেটেড জায়গা আপনার কিন্তু টিকবে না, প্রেম রিলেটেড জায়গা আপনার কিন্তু টিকবে না। না। এসছিল? তাহলে কি? না ছিল না। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। মানে তাহলে কি আমার সম্বন্ধ করে বিয়ের দিকটা টিকবে? টিকবে, কিন্তু ওই যে শ্রাপিত দোষ, আমি আপনাকে বকলমে কি বলবো, আপনার সমস্ত জায়গায় সমস্যা। দেখুন, আপনার কর্ম ঠিক নেই, আপনার টোটাল ব্যাপারটাই, মানে একটা কর্ম, একটা সুস্থ জীবন, একটা শরীর, আপনার কোনোটাই ঠিকঠাক যাচ্ছে না এই সময়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে এগুলো কবের মধ্যে ঠিক হবে? ঠিক হবে না। শ্রাপিত দোষ একটা দোষ, এই দোষটাকে কাটাতে হয়। শ্রাপিত দোষ যার ঘরে, তার সমস্ত জীবনকে বিনাশ করে, একটা তথ্য আছে। এছাড়া কি আমার কোনো দোষ আছে? শ্রাপিত দোষ ছাড়া আপনার কোনো দোষ নেই, এই শ্রাপিত দোষটাকে কাটাবেন, এবং লগ্নের চন্দ্রটা নিচস্থ আছে, এই সময়টা কি হবে, যে এই যে ভয় হতাশা, নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু আসবে আপনার। ভয় হতাশা, কোনো কাজ করতে গিয়ে বারবার ভাবছেন যাব কি যাব না, হবে কি হবে না, এটা আপনার মধ্যে আছে, আপনি এরকম ধরনের। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক। তাহলে আপনার বলার আগে আমি যে কথাগুলো বললাম, সেগুলো ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বললেন। এটাই হচ্ছে প্রেডিকশন। পারলে শ্রাপিত দোষটাকে কাটান। কাটিয়েছেন কোথাও? না এখনো কাটানো হয়। যদি পারেন কোনো ভালো জ্যোতিষের কাছে যান, এই শ্রাপিতটাকে কাটান, কারণ আপনার জন্মছকে কিন্তু ব্যবসা আছে, ব্যবসার ছক এটা, ব্যবসা করলে উন্নতি বেশি আছে, কর্মর থেকে ব্যবসা হবে আপনার জীবনে, কারণ যেহেতু এখানে বুধের রাশি আপনার। কিন্তু মেন কথা হচ্ছে, এই শ্রাপিত দোষের জন্য আপনার বিবাহ জীবন বা কর্মজীবন কোনোটাই আমি ভালো দেখছি না, কারণ ওই যে সম্বন্ধ আসা বা যোগাযোগ হওয়া আপনার ক্ষেত্রে হচ্ছে না ঠিকঠাক। ঠিক বলছি না ভুল বলছি? পারলে একবার যোগাযোগ করুন কারোর সাথে, ঠিক আছে? না আপনি তো না। হ্যাঁ বলুন বলুন। হ্যালো হ্যালো, আচ্ছা। যোগাযোগ করবেন, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যাকে নিয়ে ফেলে রাখবেন না, কারণ সমস্যা আপনাকে আরো ঘিরে ধরবে। সমস্যা
আপনাকে আরো প্রাজেল করবে, সমস্যা আপনাকে আরো সমস্যায় ফেলবে। তাই সমস্যাকে আপনাকে ওভারকাম করে যেতে হবে কারো কাছে, যে আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবে। শরীর খারাপ হলে যেমন আপনি ডাক্তারের কাছে ছোটেন, সেরকম আপনার জীবনে সমস্যা হলে আপনাকে যেতে হবে কোনো জ্যোতিষের কাছে, সঠিক জ্যোতিষের কাছে, যে আপনাকে আপনার জায়গা থেকে ঠিক বের করে নিয়ে আসতে পারবে। যাই হোক, আজকের যে টোটকা, বিশেষ করে আজকের যে ক্যাপশন, সেই ক্যাপশনটা আমি বলবো, অর্থের সমস্যা যাদের জীবনে সমাধানের সূত্র এই টোটকায় আনে। অর্থের সমস্যা যাদের জীবনে সমাধানের সূত্র এই টোটকায় আনে। কি সূত্র অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু ভাই, জয় মাতারা, জয় মাতারা। হ্যালো, যাই হোক লাইনটা কেটে গেছে। যাই হোক, যেটার মধ্যে ছিলাম, যে অর্থের সমস্যা যাদের জীবনে সমাধানের সূত্র এই টোটকায় আনে। আপনাকে সূত্র জানতে হবে। জীবনকে চালাতে গেলে সূত্র না জানলে আমি আগেই বলেছিলাম, যে আগের প্রোগ্রামগুলোতেও বলেছি, যে সূত্র আপনাকে জানতে হবে, এবং সূত্র ধরার যে মাস্টার, যে আপনাকে সূত্র দেবে, তার কাছেও আপনাকে যেতে হবে। কারণ আপনি জীবনে কেরম ভাবে চলবেন, কেরম ভাবে গেলে আপনার জীবনে উন্নতি আছে, কেরম ভাবে গেলে আপনার জীবনে বিবাহ রয়েছে, কোন মেয়ের সাথে বিবাহ রয়েছে বা কোন ছেলের সাথে বিবাহ রয়েছে, বিবাহ জীবন আপনার কেমন হবে, সেগুলো জানতে হবে। কারণ আমরা কি করি বলুন তো, আমরা বোকা। আমরা যখন সমস্যা হয়ে যায় প্রচুর, তখন আমরা জ্যোতিষ বন্ধুর কাছে ছুটি, তার আগে কিন্তু চিন্তা করি না। আমরা যখন, আমার সর্দি কাশি হয়, ধরুন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার যখন সমস্যা হয়, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে ছুটি। কিন্তু আমি দেখি না, এটা আমি বারবার টিভি চ্যানেলেও বলেছি, আমার চেম্বারেও বলেছি, যে তারা কিন্তু কোনোদিনও ভাবে না যে সেই সময়টা একটু জন্মছকটা একটু বিচার করিয়ে নি, যে আমার সন্তানের কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, আছে কিনা সেটা একটু আমি বিচার করিয়ে নিই। হ্যালো, তো যাই হোক, একটা ফোন এসেছিল, কেটে গেছে। যাই হোক, সেক্ষেত্রে আমি যে লাইনে ছিলাম বা যে কথাগুলো বলছিলাম, যে সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান না করলে আপনার জীবনে কিন্তু উন্নতি কোনোদিনও আসবে না। তো আজকে যে টোটকা, অর্থের সমস্যা যাদের জীবনে সমাধানের সূত্র এই টোটকায় আনে, সমাধানের সূত্র পাবেন, এবং সঠিক অর্থ ডেভেলপমেন্ট কিভাবে করবে, আপনার জীবন কিভাবে আর্থিক সমৃদ্ধি করবে, অবশ্যই টোটকার মাধ্যমে পাবেন। যাই হোক, বলবো অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি রানীকুটি থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? মেয়ে 1 মার্চ 1993। 1 মার্চ হ্যাঁ। 1993। আচ্ছা, টাইমটা বলবেন মা? সকাল 10:28 কলকাতা। 10:28 কলকাতা। কি নাম মেয়ের? দরথী দত্ত। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। লাইন পাই না আজকে, এইবার তো অনেকক্ষণ চেষ্টা করার পর পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে হয়তো আপনার ক্ষেত্রে একটা সঠিক বার্তা বা সঠিক পথ পাবেন। যাই হোক, আমি জন্মছকে যাই। ফার্স্ট করে বলি যে আপনার মেয়ের জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, হিসেব মতো ভাবে জন্মছকের অবস্থানে দুটো জায়গা এখানে দেখাচ্ছে। ফার্স্টে ডিসিশনটা আপনার মেয়েকে সঠিকভাবে নিতে হবে। কোনো সময় এতটা ডিসিশন নিতে পারছে না, বা ডিসিশন থেকে যাব কি যাব না, হবে কি হবে না, মনের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং সেটা থেকে ওর সঠিক রাস্তাটা কিন্তু পেতে ওর সময় লাগবে, এবং সময় লাগার কারণে ওর জীবনে অনেক উন্নতির জায়গাও কিন্তু পৌঁছাতে পারবে না। ঠিক আছে, জন্মছকে কিন্তু খুব ভালো ভালো যোগ দেখতে পাচ্ছি। পরাশরী রাজযোগ, সরল বিপরীত রাজযোগ, উভয়চারী যোগ, সুনাফা যোগ, পঞ্চপুরুষ মহাযোগ। মেয়েটি যথেষ্ট ট্যালেন্টেড এবং দেখতে শুনতেও খুব ভালো। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলছেন। কিন্তু জন্মছকে যা দেখা যাচ্ছে, হিসেব মতো ভাবে ওর যে জন্মছক, হিসেব মতো ভাবে এটা বাইরে গিয়ে চাকরি করার যোগ দেখাচ্ছে, বাইরে গিয়ে উন্নতি বেশি যোগ দেখাচ্ছে। কারণ আপনার মেয়ে পরিষ্কার কথায় বলে যে হচ্ছে টিপটপ থাকতে ভালোবাসে, স্বাস্থ্যে বুঝতে ভালোবাসবে, জামা যেগুলো পরবে সেগুলো একটু ব্র্যান্ডেড ধরনের, চিন্তা ভাবনা একটু উঁচু ধরনের। সেই জন্য আপনার মেয়ের অ্যাম্বিশনটা একটু হাই কোয়ালিটির। ঠিক আছে, কিন্তু মেন কথা জন্মছকে যা দেখাচ্ছে, হিসেব মতো ভাবে ওর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে সমস্যা দেখা যায়। কি করছে এখন? এখন তো একটা লেদার কমপ্লেক্স আছে, লেদার কোম্পানি, ওখানকার মার্চেন্ডাইজার। ওকে সরকারি চাকরি যোগ আছে, পরীক্ষা তো দেবে। সরকারি চাকরিরও যোগ আমি বলবো, সেখানে ক্ষেত্রে ওর যা জন্মরাশি, যা জন্মছক, হিসেব মতো সরকারি চাকরি থেকে ওর বাইরে গিয়ে কানেকশন বেশি দেখাচ্ছে। বাইরে, আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু যোগাযোগ আসবে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা ওর সবসময়
হবে কি হবে না, যাব কি যাব না, এরকম একটা সেই দ্বন্দ্বর জন্য ওর কিন্তু সব জায়গায় একটু মিস্টেক হয়ে যায়, মানে ক্লিক করতে একটু সময় লাগে। ঠিক আছে, এই জন্য ওই যে বললাম যে কোনো ক্ষেত্রে ডিসিশনটা যদি সঠিকভাবে আপনি নিতে না পারেন, সঠিক সময়ে সঠিক ডিসিশনটা যদি না নিতে পারেন, আপনি কিন্তু উন্নতির জায়গায় যাবেন না। কারণ ওর এখানে জন্মছকে দেখাচ্ছে হচ্ছে গ্রহণ দোষ। ঠিক আছে, এই গ্রহণ দোষের কারণে ওর জীবনের উন্নতির ক্ষেত্রে একটা সমস্যা আসবে এবং সব কাজে। কি দাদা আপনি একটু বললে ভালো হয়। হ্যাঁ বলুন। গ্রহ দোষটা কি? গ্রহণ দোষ হচ্ছে কেতু চন্দ্র এক জায়গায়, মানে ধরুন আপনি একটা কাজ করবেন ভেবেছেন, তখন আমার মনের মধ্যে আরেকটা রকমের আসবে যে আমি এই কাজটা করলে কেরকম হয়, মানে একটা চাকরির যোগ আছে কি? চাকরির যোগ আছে, সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রাইভেট সেক্টরে, বড় সেক্টরে কাজ আছে। সরকারি চাকরির থেকে প্রাইভেট সেক্টরে ওর উন্নতি বেশি রয়েছে। ঠিক আছে, কিসের উপরে উন্নতি, কিসের উপরে বললে ভালো হয়? প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরে কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট হিসেব মতো ভাবে আর্ট ডিজাইনিং। ঠিক আছে, এরকম ধরনের ওপর কিন্তু উন্নতি বেশি আছে। গ্রাফিক ডিজাইনিং। হ্যাঁ, এই ডিজাইনিং সংক্রান্ত জায়গায় কিন্তু ওর উন্নতি আছে এবং ওর মধ্যে সেই দক্ষতাও আছে যদি সঠিকভাবে করে। ঠিক আছে, দক্ষতাটাও আছে, কিন্তু মেন কথা ওর হচ্ছে হিসেব মতো ভাবে যেটা হচ্ছে ওর ডেভেলপমেন্ট সঠিকভাবে হবে না। ও যতটা ব্রেনি সেইভাবে ডেভেলপমেন্টটাও পাবে না। কারণ ডেভেলপমেন্ট পাবে না কারণ হচ্ছে এই গ্রহণ দোষের জন্য। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে এই সময়টা একটুখানি সাবধান থাকতে হবে, নার্ভের কিছু সমস্যা আসবে এবং ঘুমের সমস্যা কিন্তু আসবে। ঠিক আছে, ঘুম অনিদ্রার সমস্যা কিন্তু আসবে। একটু চিন্তা কম করতে বলবেন, না হলে কিন্তু এই নার্ভ বা অনিদ্রার রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। সেই জন্য অবশ্যই ওর গ্রহণ দোষের জায়গাটাকে ঠিক করা দরকার। এমনি আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, হিসেব মতো ভাবে একটা দোষ আমি দেখতে পাচ্ছি এবং বিশেষ করে ওর সম্পর্ক, প্রেমজ জীবনে ধাক্কা খাওয়া একটা প্রবণতা এখানে দেখায়। প্রেমজ জীবন, সম্পর্কের জীবন এখানে কিন্তু ধাক্কা খাওয়ার জায়গা দেখায়। ঠিক আছে, এবং অনেক প্রেমের কানেকশনও কিন্তু আসবে, কিন্তু সেগুলো টিকবে না। জানেন এটা? ঠিক আছে কারোর সাথে এখন সম্পর্ক? হ্যাঁ বলুন। একটুখানি সাবধান, কারণ ওর শুক্রের অবস্থানটা একটু রেট্রোগেট রয়েছে, এই জায়গাটা দেখা দরকার আছে। আর দ্বিতীয় নম্বর, প্র্যাকটিক্যালি বলতে গেলে ডেভেলপমেন্ট জীবনে প্রচুর আছে, কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় গ্রহণ দোষের জন্য কিন্তু জীবনে কিন্তু উন্নতিটা আটকে যাচ্ছে। সেটাকে একটু ঠিকঠাক করার চিন্তা ভাবনা করতে হবে। পান্না তো ওর দরকার নেই, ওর দরকার ছিল 1 2 3 4। ওর শুক্রের অবস্থান নিম্নস্থ আছে, তার সাথে শনির অবস্থানটা নিম্নস্থ আছে। এই শনির ওর অগ্রগতির ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য ও যতটা ট্যালেন্টেড সেই অনুসারে মান পাবে না, সেই ব্যাপারে স্থান পাবে না। ঠিক আছে, কেন মেন কথা হচ্ছে হিসেব মতো ভাবে ওর ডেভেলপমেন্ট প্রচুর আছে। আমি যোগগুলো বললাম, ডেভেলপমেন্ট আছে। ওর দরকার হচ্ছে এই গ্রহণ দোষটাকে কাটানো এবং শুক্রের প্রতিকার করা, তাহলে ওর জীবনে কোনো উন্নতি আছে। কারণ ঝাড়খণ্ড পড়ালে হবে, এই শুক্রের রেমেডি তো আপনাকে পড়াতেই হবে। শুক্রের রেমেডি আপনাকে পড়াতেই হবে। এই বিস্তারিত আলোচনাটা কি হয়, চেম্বারে যখন আসবেন তখন আরো ডেভেলপমেন্ট এই জায়গাটাকে বলে দেওয়া যাবে। কিন্তু দুটো জিনিস হচ্ছে, সম্পর্কের জীবনে সমস্যা আসবে এবং ডেভেলপমেন্টের জীবনে ওকে বাইরে গেলে ওর উন্নতি কিন্তু প্রভূত রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, সমস্যা সামান্য, তাই সামান্য বলাই ভালো। ভয় পাইয়ে লাভ নেই, মানুষকে ভয় পাইয়ে দিলাম এটা আছে ওটা আছে না। যার যেটা আছে সেটাই সঠিকভাবে বলা এবং সঠিকভাবে এই টিভি চ্যানেলে প্রথমবারই আপনার থেকে কোনো প্রশ্ন আমি জানতে চাই না। প্রথমেই আপনি ডেভেলপমেন্টের বা সমস্যার কথা বা আপনার কি ডেভেলপমেন্ট আছে জীবনে সেগুলো আমি বলতে আরম্ভ করি। যাই হোক, আজকের টোটকা অবশ্যই বলবো, অর্থের সমস্যা যাদের জীবনে সমাধানের সূত্র এই টোটকায় আনে। কি করতে হবে? অবশ্যই আপনাকে এটি করতে হবে সোমবার বা বৃহস্পতিবার। কি দিতে হবে? হলুদ গুঁড়ো একটু নিখুঁত, আপনাকে আতপ চাল নিতে হবে 21টা, 1 টাকার কয়েন, লক্ষ্মী কড়ি এবং অবশ্যই এটা লাল শাল। একসাথে আপনি হলুদের সাথে চালটাকে মাখাবেন। মাখিয়ে সোমবার দিন আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে নিরামিষ অবশ্যই আহার করতে হবে সেদিনকে, আপনাকে দিনকে এই কাজটা করতে হবে। মাখিয়ে আপনি তার মধ্যে 1 টাকার কয়েন এবং একটা লক্ষ্মী কড়ি দিয়ে পুটলি করে আপনি ভগবান শিবের চরণে রেখে দেবেন। আপনার বাড়িতেই এটা করবেন। এবং এই মানে সোমবারে যে আপনি যে এই কাজটা করবেন,
অবশ্যই সেদিনকে একটি মন্ত্র আপনাকে আমি টিভি চ্যানেলে বলবো, নম গাং গণপতয়ে নম। এটিকে আপনি 21 দিন করবেন। 21 দিন, সোমবার থেকে গুনে গুনে 21 দিন আপনি করবেন এবং নম গাং গণপতয়ে নম এই মন্ত্রটি রোজ আপনাকে সকালবেলা শুদ্ধাচারে শুদ্ধ মনে করতে হবে। এইভাবে আপনি করুন, দেখবেন অর্থের সমস্যা যাদের ঘরে সমাধানের সূত্র এই টোটকাই পারে। এই টোটকা দ্বারা আপনার অর্থের সমস্যা ঘুচবে, কারণ মহাদেব কাউকে ফেরায় না, মহাদেব অবশ্যই দেয়। আপনি সঠিকভাবে করতে পারলে আপনি সঠিক ফল পাবেন। অবশ্যই টোটকায় থাকবো, তার আগে দশম দুয়ার। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি মুর্শিদাবাদ। বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের। মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 4 আগস্ট 4th আগস্ট। 87। 4th আগস্ট 1987। 1987। আচ্ছা, টাইমটা বলবেন মেয়ের। বিকেল 6:30। বিকেল 6:30। নাম কি মেয়ের? শ্রাবণী মুখার্জি। শ্রাবণী মুখার্জি। অনুষ্ঠান দেখা হয় না প্রথম? হ্যাঁ, দেখেছি। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্মছক আমি ঢুকেছি। জন্মছকের যে অবস্থা আমি দেখছি বা আলোকপাত করলে দেখা যায় আপনার মেয়ের জন্মছকে দুটো জিনিস কথা বলি। আপনার মেয়ে স্পষ্টবাদী, সত্যি কথা, সঠিক কথা, মিথ্যে কথা পছন্দ করে না। মুখের সামনে মানে যে মিথ্যে কথা বললে সেটাকে ধরে নেওয়া এবং মুখের সামনে কথা বলে দেওয়া, মানে স্পষ্ট কথা বলে দেওয়ার মেয়ে, ঠিক না বল? হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে। এবং জন্মছকে 2023-24 সাল ওর কিন্তু খুব ভালো যায়নি। না। 2023-24 সাল ওর খুব ভালো যায়নি এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে ওর মধ্যে একটা অনীহা সৃষ্টি হয়েছে, হয়তো আমার দ্বারা কিছু হবে না, হয় আমি কিছু করতে পারবো না, মানে মনে মনে নিজেই ভাবছে, নিজেই টেনশন করছে। ওই যে বলে যে মন থেকে দুর্বল হয়ে যায় সে জীবনে উন্নতি করতে পারে না, এবং আপনার মেয়ের এটাই ঘটছে, ঠিক না ভুল? এবং জন্মছকে যেটা হচ্ছে, ফার্স্ট কথা বলি যে বিয়ের নিয়ে একটুখানি সমস্যা কিন্তু আছে। যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু সম্পর্কে সমস্যা আসবেই আসবে। সপ্তম ঘরে মঙ্গল, মাঙ্গলিক। এবং যদি বিয়ে না হয় ওই আসবো যাবো হবে হবে ডিলে এরকম ধরনের সমস্যা, মানে বিয়ে সংক্রান্ত রিলেটেড সমস্যা বা সম্পর্কের সমস্যা দেখায়। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, সে তো পালিয়েছে আজ 3 মাস মতো। তাহলে আমি ঠিকঠাক বলতে পারলাম? হ্যাঁ। এটা আমি কেন বললাম যে দেখবেন আমি কিন্তু আপনার থেকে কিচ্ছু জানতে চাইনি, অ্যাজ পার আমি বলতে আরম্ভ করেছি। আর একটু শুনুন। ফার্স্ট করে সপ্তম ঘরে মঙ্গলকে না কাটালে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে না আপনার মেয়ের জীবনে। এই সপ্তমে মঙ্গল এবং হচ্ছে 7.5 এটা চলছে। বিশেষ করে আপনি দেখুন আপনার শরীর নিয়েও কিন্তু আপনি সমস্যায় আছেন, হ্যাঁ, তরুণ তরুণ। তাই তো? আপনার শরীর খারাপ তো? হ্যাঁ, খুব। এটা কি করে হয় যে 7.5 যার চলে তার মাকে বেশি এফেক্ট করে। দেখবেন আপনার ব্যথা রিলেটেড সমস্যা হবেই হবে। ওই ব্যথাতেই শেষ হয়ে গেছে একবারে। ঠিকঠাক বলছি মা? হ্যাঁ গো। তাহলে মোটামুটি এখানে জন্মছকে ফার্স্ট কথা আমি দুটো জিনিস বলি, আপনার মেয়ের মাঙ্গলিকটাকে একটু ঠিকঠাক করুন এবং তার সাথে অবশ্যই 7.5 কাটান, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা বাড়তে আরম্ভ করবে জীবনে। জীবনে বাড়তে থাকা সমস্যাকে ছেটে ফেলে সুষ্ঠু জীবন মেয়েকে দান করুন, তাহলে কিন্তু সঠিকভাবে মেয়ে এগোতে পারবে। বলুন আপনার প্রশ্ন কি ছিল? বলছি, ওর একটা সমস্যার ব্যাপার হলো কি, ও ওই বিটকয়েন টিটকয়েন সব কিনে টেনে ওই লাইনে দিয়ে বড্ড টাকা সব মার হয়ে যায়। এই অসন্তোষে শেষ হয়ে গেছে, লাখ 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 টাকা সব শেষ হয়ে গেল, সব চলে গেল, মায়ের মেয়ে সব। আরো কিছু। এটা ঘটেছে 23-24 সালের সমস্যা। হ্যাঁ, 23-24 সাল আপনাদের ধুয়ে দিয়েছে পুরো পরিষ্কার। এখনো চলছে। চলছে, চলবে তো। 7.5 প্রভাবটা আছে। যদি পারেন একবার যোগাযোগ করুন কারোর সাথে, এরকম ভাবে ফেলে রাখবেন না মা, ঠিক আছে? যদি পারেন কারোর সাথে যোগাযোগ করুন, একটু প্রোটেকশন নিন, ঠিক আছে? একটু কথাবার্তা বলুন। মুর্শিদাবাদে বাড়ি, অবশ্যই আপনি ফোন নাম্বার আছে, বুকিং নাম্বার আছে, আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন। বুঝতে পেরেছেন? যদি পারেন যোগাযোগ করুন, সমস্যাকে ফেলে রাখবেন না, এটা আমি বলতে পারি। যাই হোক, আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একটা কথাই বলি, যে জিনিসটা করবেন, হলুদ গুঁড়ো তার সাথে চালের সাথে মাখিয়ে আপনি 1 টাকার কয়েন তার সাথে লক্ষ্মী করি দিয়ে সোমবার দিন পুটলি করে বাবার চরণে রাখুন। রেখে এই কথাটি, এই মন্ত্রটি বলবেন,
নমো গাং গণপতায় নমঃ, এটাকে 21 বার আপনি মন্ত্রটাকে জপ করবেন। জপ করে 21 দিন আপনি করবেন, প্রত্যহ করবেন, শুদ্ধাচারে করবেন এবং ভক্তিতে করবেন, অবশ্যই সেখান থেকে ফল পাবেন। আর যদি মনে করেন বড় সমস্যায় আছি, ফোন নাম্বার রইল, যোগাযোগ যে জায়গায় করতে হবে তার ফোন নাম্বার রইল, আমি রইলাম, এবং অবশ্যই আপনাদের সাথে এই ছোট ছোট টোটকা নিয়ে আপনাদের সমস্যার সমাধানের সূত্র নিয়ে প্রতিবারই আসবো আপনাদের সঠিক পথ দেখাতে। এই বলে আজকে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 19 তারিখে তারাপীঠ মহাশ্মশান, আবারও যজ্ঞ, আবারও কর্ম আপনাদের সমস্যার সমাধানের জন্য। এই বলে চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বারবার যেটা বলি, সঠিক লক্ষ্যে দেখে সঠিক লোকের দ্বারাই সঠিক সময় প্রতিকার করাবেন, তাহলেই আপনি উন্নতির শিখরে যাবেন। জয় জয় মা তারা, জয় গুরু।